অনেকেরই পিএম কিষাণের টাকা পাবে না। কেন পাবে না? সরকারের তরফ থেকে বা পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে এমন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, এমন একটা কাজ করতে হবে প্রত্যেক পিএম কিষাণের যারা উপভোক্তা আছেন তাদেরকে, যে কাজটা না করলে আপনারা এই পিএম কিষাণের টাকা পাবেন না। আমি আগের ভিডিওতে বলেছি, যারা পিএম কিষাণের ইকেআইসি করে রেখেছেন দেখে নেবেন, ল্যান্ড সিডিং করা আছে কিনা দেখে নেবেন, তারপর ডিবিটি লিঙ্ক করা আছে কিনা দেখে নেবেন। এগুলো না হলে তো যেমন পাবেনই না আপনাদের পিএম কিষাণের টাকা, সেরকম আরেকটা বিজ্ঞপ্তি জারি করেছে সরকারের তরফ থেকে, এই ফর্মটা সাবমিট না করলে আপনারা পিএম কিষাণের টাকা পাবেন না। ফর্মটা কীভাবে ফিল আপ করবেন, কোন ফর্ম কীভাবে পাবেন, যাবতীয় বিষয় যেহেতু বলবো, ভিডিওটা বেশি বড় করব না, তাই খুব সহজেই অন স্ক্রিনে বা কম্পিউটার স্ক্রিনে আমি নিয়ে গিয়ে দেখিয়ে দেবো কোথায় কী ফিল আপ হবে, কী কী ডকুমেন্টস লাগবে তার সঙ্গে, এবং ফর্মটা কোথায় জমা দেবেন সেটাও আমি দেখিয়ে দেবো। অতএব সরাসরি আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। দেখুন, আপনারা চাইলে এই ফর্মটা নিজেরাই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। এছাড়াও যদি মনে করেন ডেসক্রিপশানে লিঙ্ক আপনাদের প্রয়োজন, কমেন্ট করবেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক পরে দিয়ে দেবো, কিন্তু ভিডিওটা তার আগেই পাবলিশ হচ্ছে। চলুন, প্রথমেই আপনারা এই টাইপের একটা ফর্ম পাবেন। দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে এই টাইপের একটা ফর্ম পেয়ে যাবেন। এই ফর্মটা হচ্ছে সেলফ ডিক্লারেশন ফর্ম অথবা স্বঘোষিত ফর্ম। এবার আপনাদের কিছুই না, যে তথ্যগুলো আপনাদের আছে এইখানে দিতে হবে, সেই তথ্যগুলো বা ইনফরমেশনগুলো আপনারা এখানে ফিল আপ করতে হবে, করে তার সঙ্গে সাপোর্টিং কিছু ডকুমেন্ট দিয়ে আপনারা আপনাদের নিকটস্থ কৃষি দপ্তর থাকে সেখানেও যোগাযোগ করতে পারেন, যেহেতু এটা অনলাইনে ফিল আপ হবে না, অনলাইনে সাবমিট করা যাবে না। চলুন, দেখুন প্রথমে লেখা রয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষাণ স্বঘোষিত ফর্ম বা সেলফ ডিক্লারেশন ফর্ম এখানে রয়েছে। এবার দেখুন প্রথমেই রয়েছে আবশ্যিক তথ্যাবলী। আবশ্যিক তথ্যাবলীর মধ্যে এখানে রেশন কার্ড নাম্বার, আপনাদের এখানে রেশন কার্ডের যে নাম্বার এখানে বসিয়ে দেবেন, আধার নাম্বার, এখানে যে আধার নাম্বার এখানে বসিয়ে দেবেন, আপনার যে পিএম কিষাণের আওতায় আছেন আপনাদের পরিবারে বা যিনি পিএম কিষাণের উপভোক্তা আছেন তার আধার নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। তারপর হচ্ছে আবেদনকারীর নাম, এই জায়গাটা আবেদনকারীর নাম পুরো বসিয়ে দেবেন। সব কিছু আমি বলবো প্রত্যেকটা ওয়ার্ড ইংলিশেই করার চেষ্টা করবেন এবং ক্যাপিটাল লেটারে করবেন। তবে এখানে জাতি, যিনি পিএম কিষাণের টাকা পান তিনি যদি এসসি এসটি বা অন্যান্য কাস্টের মধ্যে হয় সেটা সিলেক্ট করে দেবেন। এবার জেলা, যে জেলার মধ্যে পড়ছেন সেটা জেলার নাম দেবেন, আপনার ব্লকের নাম, আর এটা গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন বা ওয়ার্ডের নাম দেবেন যদি পৌরসভা এরিয়ার হয়। বয়স দেবেন, লিঙ্গ দেবেন, ছেলে কি মেয়ে এইগুলো দিয়ে দেবেন, ব্যাংকের নাম, ঠিক আছে, আইএফএসসি কোড, ব্যাংকের যে আইএফএসসি কোড, আপনার যে ব্যাংকের টাকাটা পেয়ে থাকেন সেখানে আইএফএসসি কোড দেবেন, অ্যাকাউন্ট নাম্বার এইটা দিয়ে দেবেন, আর আপনার যে চাষযোগ্য জমির আছে সেই জমির যে খতিয়ান বা এগুলো আছে, জমির যে বিবরণ সেইটা এইখানে দিতে হবে। দেখুন নিন, বাংলায় লেখা রয়েছে, কোনো অসুবিধা নেই, কিন্তু এই ফর্মটা বাংলায় ফিল আপ না করে ইংলিশেই ফিল আপ করবেন। জেলা, মহকুমা, তহসিল, মৌজা, খতিয়ান যার যেটা আছে সেই অনুযায়ী এই বক্সগুলো ফিল আপ করে দেবেন। এবার হচ্ছে আপনার দেখুন ঐচ্ছিক তথ্যাবলী, মানে যিনি আবেদন করেছেন তার বাবার নাম এখানে দেবেন, মোবাইল নাম্বার, আর তার পেশা, ভোটার আইডি নাম্বার এখানে দিতে হবে, আর পেশাটা এইখানে লিখে দেবে। তারপরে দেখুন এটা কি আছে, আবেদনকারী প্রাক্তন অথবা বর্তমান সাংবিধানিক পদাধিকারী বা প্রাক্তন অথবা বর্তমান মন্ত্রী, প্রাক্তন অথবা বর্তমান লোকসভার সদস্য, অথবা ব্যাপারটা হচ্ছে এই দুটো কলামের মানে আমি খুব সহজে বলে দিচ্ছি। এইখানে হচ্ছে যিনি আবেদন করছেন তিনি কোনো সরকারি পদের অধিকারী হবে না, তারা কোনো সরকারি চাকরি করতে পারবে না, বা তিনি যদি হন সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশনে দিতে হবে, সেক্ষেত্রে তিনি আর সেই পিএম কিষাণের টাকা পাবেন না এবং তাকে দিয়ে দিতে হবে। পরবর্তীকালে যদি জানা যায় তিনি সরকারি চাকরি করছেন, ইভেন তাকে সমস্ত টাকা কিন্তু ফেরত দিতে হবে, ঠিক আছে, সেই জন্যই এই সেলফ ডিক্লারেশনটা। এটা কিন্তু সবাইকে দিতে হবে। আপনি মনে করছেন আপনার বাড়িতে কেউ সরকারি চাকরি করে না, সেক্ষেত্রে আপনি ভাবছেন দেবেন না, তা করলে হবে না, আপনাকে কিন্তু দিতে হবে। এই যেখানে দেখে নিন আবেদনকারীর যা এই ডিটেলসগুলো পড়ে নেবেন। আপনারা যদি এই গ্রুপের মধ্যে পড়েন তাহলে হ্যাঁ লিখবেন, আর যদি না পড়েন নায় ক্লিক করে দেবেন। আবেদনকারী অবসরপ্রাপ্ত কর্মী যার মাসিক পেনশন 10,000 টাকার বেশি, বহুমুখী কর্মী, চতুর্থ শ্রেণী ইত্যাদি আওতার বাইরে থাকবে। যিনি পেনশন পেয়ে থাকবেন তার পেনশন কিন্তু 10,000 নিচে হতে হবে, তবেই এই পিএম কিষাণের টাকা পাবে। এরপরে নিচেও দেখুন আছে আবেদনকারী গত আর্থিক বছরে আয়কর প্রদান করেছে কিনা। যদি আপনারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, যিনি আবেদন করেছেন তিনি যদি ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন সেক্ষেত্রে হ্যাঁ লিখবেন, আর যদি না দিয়ে থাকেন না লিখবেন। আবেদনকারী ডাক্তার, বাস্তুকার বা আইনজীবী, চার্টার্ড অ্যাকাউন্ট, আর্কিটেক্ট কিনা, সেক্ষেত্রে যে ক্যাটাগরির মধ্যে আছে সেটা দেবেন।
ম্যাক্সিমামই না দিলেও, যেহেতু ম্যাক্সিমাম আমাদের পশ্চিমবঙ্গের চাষি মানুষরা যারা টাকা পায় পিএম কিষাণে, এই ক্রাইটেরিয়াগুলোর মধ্যে পড়ে না। তো আমি বলবো এগুলো দেখে শুনে আপনারা ফিল আপ করবেন এবং যেটা দেবেন সঠিকটা দেওয়ার চেষ্টা করুন, যাতে কিনা পরবর্তীকালে আপনাদের অসুবিধা না হয়। যাদের এটা থাকবে তারা হ্যাঁ দেবেন, আর যাদের না হয় নায় ক্লিক করবেন। এবার এখানে দেখুন দেখুন লেখা রয়েছে খুব সুন্দর করে, আমি ঘোষণা করছি যে উপরোক্ত কোনো তথ্যের সত্যতা গোপন করি নাই, তদুপরি হইয়াও স্বীকার করছি যে যদি উপরোক্ত প্রদত্ত তথ্য বিবরণের কোনো অসঙ্গতি বা মিথ্যা পরিলক্ষিত হয় এবং আমি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির সুবিধাভোগী হিসাবে অযোগ্য বলে চিহ্নিত হই, তবে আমি বরাদ্দকৃত সম্পূর্ণ অর্থ তৎক্ষণাৎ ফেরত দিতে বাধ্য থাকব। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা প্রদানের ক্ষেত্রে আমার আধার নম্বর ব্যবহার এবং অন্যান্য তথ্য যা উপরে বর্ণিত হয়েছে তার ভিত্তিতে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক সত্যতা যাচাই করার ক্ষেত্রে আমার কোনো আপত্তি থাকবে না। এখানে আপনার যে আবেদনকারী তার স্বাক্ষর এখানে করে দেবেন, আর এখানে তারিখটা বসিয়ে দেবেন। তো তারিখ সাল পুরোটা ডিটেলস আপনি বসিয়ে দেবেন। বোঝা গেল? এটা প্রত্যেককেই দিতে হচ্ছে। আপনারা চাইলে অনলাইনে নিজেরা অনলাইন থেকে ডাউনলোড করে ফর্মটা নিজেরা ফিল আপ করে জমা নিতে পারেন, এবং প্রত্যেককে দিতে হবে। কেননা আমি বলছি আগামী দিন কিন্তু টাকা আসবে না, কেননা সরকার দেখছে প্রচুর সরকারি দপ্তরে চাকরি করে, সরকারি চাকরি বিভিন্ন চাকুরি আছে, বিভিন্ন চার্টার্ড অ্যাকাউন্ট আছে, তারা কিনা এই টাকাগুলো পেয়ে যাচ্ছে এবং তারা এই টাকা পাওয়ার যোগ্য না। সরকার চাইছে এই সেলফ ডিক্লারেশন ফর্মটা তাদের থেকে প্রত্যেকের থেকে নিয়ে, এবং যারা দেবে না পরবর্তীকালে সরকার যদি যাচাই করে পায় তারা যে ইনকাম ট্যাক্স দেয় বা দেখা গেল এই সমস্ত সরকারি চাকরি করেন বা সরকারি বিভিন্ন পদে আছেন, এমপি এমএলএ পদে আছেন, তো সেক্ষেত্রে তাদের সেই টাকা রিটার্ন করতে হবে, এমনকি পরবর্তীকালে জরিমানাও হতে পারে। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে, কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এটাই প্রচুর ভিডিও আসবে আগামী দিন। আমি তাই বলবো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, টাটা।